নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঁঠাগাল বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন, গুরুতর আহত আরো 3 জন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার রাস্তা দ্রুত সংস্কার দাবি, সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয় জনগণ সহ সোনাই যুব কংগ্রেসের। ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। শনিবার সকাল থেকে জিরিবাম জেলায় শুরু হয়েছে গোলাগুলি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শনিবার দুপুরে কাঁঠাগাল বাইপাসে সংঘটিত হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন 4 জন, গুরুতর আহত হয়েছেন আরো 3 জন। মৃত 4 জনের মধ্যে 3 জন একই পরিবারের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশু সহ আরো 3 জন। এর মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে কাঁঠাগাল সাদ্দামপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, একটি ইওনো ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ইওনো গাড়িটি গিয়ে ছিটকে পড়ে জলাশয়ে। মৃত 3 জন হলেন বদরপুর ধর্মনগর বস্তির একই পরিবারের লোক আর একজন চালক। আহত 3 জনকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে একজন শিশু কন্যাও রয়েছে, তার অবস্থা সংকটজনক বলে জানা যায়। কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার রাস্তা দ্রুত সংস্কার দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন স্থানীয় জনগণ সহ সোনাই বিধানসভার যুব কংগ্রেস কর্মীরা। শনিবার শিলচর উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার রাস্তার বেহাল দশা অনেক দিনের। সড়ক সংস্কারের নামে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় জনগণ সহ সোনাই বিধানসভার যুব কংগ্রেস কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস ও স্থানীয় জনগণ জানান, বিগত কয়েক বছর যাবৎ রাস্তার অবস্থা বেহাল। নীরব ভূমিকা পালন করছেন প্রশাসন সহ স্থানীয় বিধায়করা। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের। রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। এই রাস্তা দিয়ে সোনাই, ধলাই, ভাগা, আইজল দিনরাত্রি হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে আতঙ্কের মধ্যে চলাফেরা করতে হয় স্থানীয় গাড়ি চালকদের। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তারা। সোনাই বিধানসভা যুব কংগ্রেস তথা স্থানীয় এনজিও এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় উত্তর কৃষ্ণপুরের আউলিয়াতে যেটা ধর্ণা এবং প্রতিবাদী কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, বিভাগীয় কর্তৃপক্ষ, NHIDCL এর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তারা এসে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আজকে বিকাল 3টার পর এই রাস্তার কাজ করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন এবং আগামী 10-15 দিনের মধ্যে এই রাস্তার তারা 100% যেটা সুরাহা হবে, কন্ট্রাক্টরের মাধ্যমে টেন্ডার হয়ে গেছে, সেটার কাজ ধরা হবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেটার ভিত্তিতে আজকের জন্য আমরা আজকে কর্মসূচি এখানে আমরা স্থগিত করেছি। যদি তারা আমাদের সাথে কথা যেটা দিয়েছেন সেই কথাটা না রাখেন এবং আগামী দিনে যদি আমাদের যেভাবে কথা দিয়েছেন যে বৃষ্টি যদি আসে এই রাস্তার তিনি টেম্পোরারি আবার কাজ করবেন, সেই কথা যদি না রাখেন তাহলে যুব কংগ্রেস তথা স্থানীয় ময়মুরব্বী যুব সমাজকে আমরা সাথে নিয়ে এই রাস্তায় আবার আন্দোলন করব এবং আজকের জন্য তাদের কথার উপর ভিত্তি করে এই রাস্তা তারা টেম্পোরারি সলিউশন দেবেন এবং এই রাস্তার পুনর্মেরামতি করবেন, সেটার আশ্বাস দেওয়ার পর আজকের আমরা যেটা কর্ম হাতে নিয়েছিলাম সেটা আমরা স্থগিত করেছি। ফের উত্তপ্ত মণিপুর, রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য আজ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। অত্যাধুনিক ড্রোন, রকেট হামলা নিয়ে উত্তপ্ত মণিপুর। ইম্ফলের ঘটনার পর এবার জিরিবামে পরিস্থিতি থমথমে। অসম সীমান্তবর্তী জিরিবাম জেলায় শনিবার ভোর 5টা থেকেই গোলাগুলি শুরু হয়েছে। জিরিবামের রশিদপুর চা বাগান এলাকায় ঘন জঙ্গল রয়েছে। এই জঙ্গলে শনিবার ভোর থেকে খুকিবো নাম মৈতৈ জঙ্গি গোষ্ঠীর মধ্যে গোলাগুলির লড়াই অব্যাহত রয়েছে। দুই পক্ষের গোলাগুলির লড়াইয়ে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর চাউর হয়েছে। মৈতৈ সম্প্রদায়ের এক যুবক ও খুকি সম্প্রদায়ের 2 যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায়।
তবে গুলির লড়াই অব্যাহত রয়েছে। রশিদপুর চা বাগান অঞ্চলে প্রায় 20-25 পরিবারের বসতি রয়েছে। তারা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। শনিবার ভোরে দুই পক্ষের গুলির শব্দে মানুষের ঘুম ভেঙেছে। জিরিবামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত। দুই পক্ষের গুলির লড়াইয়ে 3 জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। মেহেরপুরের এপিডিসিএল 2 সংমণ্ডল কার্যালয়ের অধীনে উত্তর কৃষ্ণপুর 4র্থ খণ্ডে বিগত কয়েক মাস থেকে বিদ্যুৎ লাইনের মেরামত না করার কারণে প্রায় সময় স্থানীয় মানুষেরা বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হয়। উল্লেখিত কার্যালয়ে অভিযোগ জানাতে কার্যালয়ে ভুক্তভোগী জনগণ আসলে দায়িত্বে থাকা কর্মচারীদের খোঁজ পাওয়া যায় না। এমনই দায়িত্বহীনভাবে চলছে শিলচর মেহেরপুর স্থিত এপিডিসিএল এর 2য় সংমণ্ডল কার্যালয়টি। এমনটাই অভিযোগ গ্রাহকদের। আজ স্থানীয়রা ফের কার্যালয়ে উপস্থিত হলে কাউকে না পেয়ে সংবাদ মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরেন। গত কয়েক মাস থেকে প্রবলেম চলে আমাদের এখানে কারেন্ট উত্তর কৃষ্ণপুর পার্ট 4 নাথপাড়া 6 নম্বর ফিটারের আন্ডারে এটা। তো আমরা অনেক মাস থেকে আমরা প্রবলেম ফেস করা ইলেকট্রিসিটি নিয়ে। আমরা এটার লাগে অনেক রিটার্ন অ্যাপ্লিকেশনও দিছি, লাইক এসডিও এখানে বা এজিএম ডিজিএম সবার কাছে দেওয়া দিছি আমরা ইন রিটার্ন যে আপনার এখানে কেবল লাইন হয়তো কবে থেকে হয়ে যেত, বাট কেবল লাইনও হন না। আর প্রত্যেকবার লাইক একটু বাতাস দিলেই বাস পড়িয়া কারেন্ট জায়গা না মেনুটা কেবল করলিল তো, কিন্তু ইম্পর্টেন্ট যেটা জায়গা এই জায়গাতে কেবল লাইন মানে রোড সাইড যেটা আছে এইটারে তারা দেখাইবার লাগিয়া কেবল করে দিছে, বাট ভিতরের যে রাস্তা যেখানে মোস্টলি গাছপালা আছে, যেখানে বেশি গাছপালা পড়ে, এখানে কোনো কেবল করছে না। নর্মাল নেকেড অ্যালুমিনিয়াম অয়েল যেটার মধ্যে একটু বাস পড়লেই যায়, ঠিক আছে। তারপরে রিসেন্টলি লাইক 1 মাসের উপরে থেকে আমরা কন্টিনিউয়াস এটা প্রবলেম ফেস করি, যেখানে একটু বাতাস দেওয়ার আগেই ট্রান্সফর্মার থেকে বুশিং খুলে যায়, ফিউজ পড়ে না। আপনি এটা জানিয়ে রাখবা, ফিউজ পড়ে না, রাদার দেন বুশিংটা খুলিয়া ট্রান্সফর্মার থেকে পড়ে যায়। তারপরে লাইনম্যানরা আমরা রাত্রে লাইক 11টার পরে 12টার পরেও আমরা লাইনম্যানের ঘর থেকে আমরা নিজে পিক করিয়া নিয়ে বাস কাটিয়া সব ইয়ে করিয়া দিই। আর তাই বুশিংটা একটা অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বান্ধিয়ে আই যায়, কিন্তু আবার 1-2 দিন পরে যখন আবার বাতাস দিব আবার জায়গা জিনিস। শনিবার শিলচরে জেলা উপায়ুক্তের কার্যালয়ে বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের কাছাড় জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এই স্মারকপত্রে উনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজার জন্য আসামের প্রতিটি স্থাপিত মন্দির ও রেজিস্টার্ড ক্লাবকে 50,000 টাকা সরকারি অনুদানের দাবি পেশ করেন। বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে যাচ্ছে ও গত বছর মাত্র 10,000 করে অনুদান সরকার অনুমোদন করেন। এর জন্য বিএনএস সাময়িকভাবে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু উনাদের পূর্বতন দাবি 50,000 না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজদীপ ভট্টাচার্য বলেন যে আসাম সরকার বিহু মঞ্চগুলোকে যদি 50,000 থেকে 1.5 লাখ পর্যন্ত অনুদান দিতে পারেন, তাহলে আসামে 1/3 বাঙালির জাতির উৎসবকে কেন দিতে নারাজ। ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন যে এই দাবি অনেক পুরনো দাবি, বিএনএস সর্বপ্রথম এই দাবি উত্থাপন করেন। যতদিন পর্যন্ত 50,000 দেওয়া হবে না ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলবে। স্বপনদেব বলেন আসামের 90% বাঙালি হয়তো জানেই না বিএনএস এই বিষয়ে বিগত 4 বছর থেকে লড়াই করছে ও ফলস্বরূপ গত বছর 10,000 দিতে বাধ্য হয়েছে আসাম সরকার। এটা আংশিক সফলতা মাত্র। বিএনএস এই দাবি নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে সোচ্চার হয়ে জনগণের জাগরণ সৃষ্টি করে যাচ্ছে। তাই আগামী দিনে আসামে 1/3 বাঙালির এই অধিকারের লড়াই অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সরকার মানবে। এই দাবি অত্যন্ত ন্যায্য দাবি, তাই মুখ্যমন্ত্রীকে তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে হবে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বারীন্দ্র কুমার দাস, সুমন দে, দেবাংশু চক্রবর্তী, স্বপন দেব, ধ্রুবজ্যোতি চক্রবর্তী সহ অন্যান্যরা। নমস্কার, আজকে আমরা বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে আমরা শিলচর ডিসি অফিসে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি। আপনারা সবাই অবগত আছেন, লাস্ট ইয়ার আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছিলাম এবং বিগত 3-4 বছর থেকে আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি। আমরা ডিমান্ড ছিল যে 50,000 টাকা করে দেওয়ার জন্য, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকার বিহুর মধ্যে প্রায় 50 থেকে 1.5 লাখ টাকা দিতে পারে, সেই উদ্দেশ্যে আমরা ডিমান্ড করেছিলাম যে আমাদেরও সেম লাগবে। যেহেতু আমরা লাস্ট ইয়ার 50,000 টাকা ডিমান্ড করেছিলাম, 10,000 টাকা পেয়েছি, কিন্তু যেগুলা বিভিন্ন এত বড় বড় পূজা হয়ে থাকে কিন্তু 10,000 টাকায় কিচ্ছু হয় না। তার জন্য আমরা এগেইন এইবারও মেমোরেন্ডাম জমা দিয়েছি এবং আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিপাত করবেন এবং বাঙালির যেহেতু এটা সম্মানের ব্যাপার,
আরেকটা কথা আমি বলতে চাই, 365 দিন আমরা ওয়েট করি এই 4 দিন 5 দিনে পূজার জন্য। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালির সম্মান করবেন এবং উক্ত একটা ব্যবস্থা নেবেন, ঠিক আছে। তারপর আরেকটা কথা বলতে চাই, লাস্ট ইয়ার আপনারা দেখেছেন লাচিত সেনা কীভাবে গিয়ে দুর্গা প্যান্ডেলের মধ্যে বাংলা ভাষা ব্যানার এইগুলা ছিঁড়েছে, মানে বিভিন্ন কার্যকলাপ করেছে, ঠিক আছে। এই বছর যাতে এইগুলা না হয় তার জন্য সচেতন করে দিচ্ছি, আগের থেকে আমরা বলে দিচ্ছি এগুলা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসাম সরকার দৃষ্টিপাত রাখার জন্য। যখন দুর্গাপূজা আসে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকারের তরফ থেকে বলা হয় যে এইবার পূজার সময় কোনো অনুদান হবে না, এই না সেই না, এইগুলো বক্তব্য থাকে। কিন্তু দুর্গাপূজা যে পার হয়ে যায়, বিহু যখন আসে তখন স্টেটমেন্টগুলো বদলে যায়। অটোমেটিক্যালি বিহু কমিটিগুলোকে পয়সা দেওয়া হয়, চাঁদা দেওয়া হয়, অনুদান দেওয়া হয়। কেন বাঙালির 1/3 জনসংখ্যা যেহেতু বাঙালি আসামে, তো বাঙালির বেলায় এই বৈষম্যমূলক আচরণটা কেন? আমরা চাই যে বাঙালিকে সম্মান করা হোক। 1/3 জনসংখ্যা বাঙালি আছে এবং বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা, সেই প্রধান উৎসবটাকে তো অবহেলা করা চলবে না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। তোজো কি হ'ল? হলো হৈ গল মা, হলো হৈ গল, হলো হৈ গল, হলো হৈ গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। শিলচরে আজ যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী পালিত হলো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। গণেশ চতুর্থী উপলক্ষে শিলচরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে শিলচর সোনাই রোড সার্বজনীন কমিটি গণেশ চতুর্থী মহোৎসব, নিউ শিলচর সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব,
রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেট স্থিত ত্রিধারা যুব সংঘের ধারা আয়োজিত শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব, অম্বিকাপট্টি স্থিত হ্যাপি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব এবং আনন্দত্ত রোড স্থিত স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটির সংস্থায় সিদ্ধিদাতা গণেশের পূজা আয়োজন করা হয়। পুরোহিতগণদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা, ভোগ আরতি সহ ভক্তরা সিদ্ধিদাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা বলেন, গণেশ চতুর্থী পুজো চলবে 4 দিন পর্যন্ত। ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা সহ দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা শিলচরবাসীকে গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশ পুজোয় আসার জন্য আমন্ত্রণ জানান। আমাদের এখানে একটা পরম্পরা আছে, আমাদের এই বরাকবেলি যেহেতু ত্রিধারা নাম, ত্রিধারা মানে কি আমরা জানেন, বরাকবেলিতে 3টা ডিস্ট্রিক্ট আছে, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, 3টা ডিস্ট্রিক্টের নামের মধ্যে মানে বৈচিত্র্য রেখে আমরা ত্রিধারায় করেছি, যাতে এখানে সবাই এখানে আসতে পারে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা তো আমাদের হিন্দুদের পূজা, কিন্তু আমরা সবাই উৎসব কিন্তু সবার জন্য, ধর্ম আলাদা কিন্তু উৎসব কিন্তু সবার জন্য। এখানে সবার জন্য আমাদের এই জায়গাটা খোলা আছে। আজকে সকালবেলাও একজন আসছিল, আমাদের বলেছে এখানে কি জাতি ধর্ম সবাই আসতে পারে, আমরা বললাম আসতে পারে, এখানে সবার জন্য উন্মুক্ত আছে, দরজা সবার জন্য উন্মুক্ত আছে। আজকে যে আমাদের প্রসাদ, এখানে যে 10,000 যে দর্শনার্থী পূজা ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়েছেন, তার মধ্যে অনেক মুসলমানও আছে, অনেক খ্রিস্টান আছে। আমার এই বন্ধুর মধ্যে মুসলমানরা আসছে, আমি সবাইকে ইনভাইট করেছি। সোনাই রোড, লিঙ্ক রোড পয়েন্ট এবার আমাদের 3 নম্বর বছর। আমাদের এবার পূজার টিম হচ্ছে আরজিকর কাণ্ডের যে একটা নারকীয় ঘটনা ঘটেছে, যদিও এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমরা সোনাই রোড, লিঙ্ক রোড গণেশ চতুর্থী মহোৎসবের কমিটির তরফ থেকে আমরা এখানে কিছু বলবো না, কিন্তু আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবার গণেশ বন্দনা মাতৃ নেমে এসেছি। কারণ গণেশ হইল এলাকার এলাকার মেইন ব্যবসা, হলো আমাদের ব্যবসায়ী ব্যবসায়ীরা আমরা সব এখানেরই উপস্থিত হয়ে গণেশের বন্দনা করেছি। আমরা এবার 3 বছর পূর্তি উপলক্ষে আমাদের 3টা মেইন উদ্দেশ্যে রেখেছি। একটা হইল কি, আমাদের এখান থেকে কচি কাচারা বাচ্চাদের একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে ওদেরকে তুলে ধরে ওদের এই এলাকার সামনে একটা নিজেদের প্রতিভা তুলে ধরা। দ্বিতীয়ত নাচ আছে, নাচেরও নৃত্যমে যে বিভিন্ন ধরনের কলা আছে, সেই কলাগুলো ফুটিয়ে তোলা। আর একটা হইল আমাদের এখানের এই এলাকারই গানের যে একটা আছে, এইগুলা থেকে প্রতিভা তুলে এনে আমরা এখান থেকে করা। 3টে আমরা মেইন উৎসবে আমরা সামনে রেখে করেছি। আমাদের একটা 3 দিন পূজা চলবে, 3 দিনে মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যারতি চলবে। সন্ধ্যারতি আমাদের বিভিন্ন ধরনের কার্যসূচি আছে। পূর্বধলাইয়ের ঐতিহ্যবাহী আমরাঘাট মহেন্দ্র কুমার দে মহাবিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় স্তরের মূল্যায়ন নেক পরিদর্শন সম্পন্ন হয়েছে। গত 28 ও 29 আগস্ট সুদূর বেঙ্গালুরু থেকে আগত 3 জনের পর্যবেক্ষণ দল মহাবিদ্যালয়ে অবস্থান করে বিদ্যালয়ের প্রতিটি দিক মূল্যায়ন করেন। আর এতে আশানুরূপ সফলতা লাভ করেছে আমরাঘাট এমকে দে কলেজ। শনিবার কলেজে এক সাংবাদিক সম্মেলন করে কলেজের এই সফলতা পূর্বধলাই সহ সোনাই পূর্বাঞ্চলের জনসাধারণকে উৎসর্গ করেন কলেজের অধ্যক্ষ ডাক্তার মিতা দে। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার এই মহাবিদ্যালয় 1994 সালে প্রতিষ্ঠিত হয় ও 2021 সালে সরকারি স্বীকৃতি লাভ করে। এদিনের সাংবাদিক সম্মেলনে কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার ঐখলই দেব, ডাক্তার হোসেন আহমেদ চৌধুরী, সৈদুর রহমান লস্কর, সন্দীপন থান প্রমুখ। করে নিয়েছি। এনসিসি আছে, বয়েজ গার্লস, এনএসএস আছে, তো প্রত্যেককে আমরা বাইরে পাঠাই। বিভিন্নভাবে স্টুডেন্টরা যায়। আমাদের যে এনএসএসের বা এনএসএসের যে প্রোগ্রাম অফিসার, উনিও অনেক অ্যাক্টিভ। তারপর এনসিসির যে 2 জন সিটিও আছে, মিঠুন বণিক, টকলাই দেবী, 2 জন গার্লস এবং বয়েজদের ওরা সম্পূর্ণ দেখভাল করছে। তো সর্বোপরি আমরা বলতে পারি এখন কলেজ অনেক আমরা উচ্চভাবে চলাফেরা করতে পারছি কলেজকে নিয়ে, যাতে উচ্চ একটা জায়গায় পৌঁছাতে পারি এই পরিকল্পনা আমরা করছি। এখানে অনেক মানুষের অবদান আছে, এরিয়ার অনেক মানুষ আজকে আমাদের মধ্যে নেই। আজকে নেক আমরা করতে পেরেছি, হয়তো তাদের বিনিময়ে আমরা করতে পেরেছি। তারা যদি এই কলেজকে একটা সুন্দরভাবে রূপ দিত না, তাহলে হয়তো আমরা এটা করা সম্ভব হতো না। বেহাল সড়কের অজুহাতে দূরপাল্লার লোড ট্রাকগুলিকে মহাসড়কের পাহাড়ি রাস্তায় যেতে দিচ্ছে না প্রশাসন।
বালাছড়ায় পুলিশ আটকে রেখেছে ট্রাকগুলি। এ নিয়ে ট্রাক ড্রাইভারদের মনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার দূরপাল্লার এইসব ট্রাক ড্রাইভাররা জানান উত্তর পূর্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে তারা রওনা হয়েছেন, কিন্তু হঠাৎ করে এইভাবে আটকে দেওয়ায় মহা বিপদে পড়েছেন তারা। ইতিমধ্যে তাদের খোরাক ও ফুরিয়ে আসছে। তারা স্পষ্ট অভিযোগ করেন প্রশাসন নিয়ম বেঁধে দিলে সবাই এক নিয়ম হওয়া উচিত, কিন্তু পুলিশ ঘুষ নিয়ে অনেক ট্রাককে ছেড়ে দিচ্ছে। প্রশাসনিক নিয়ম এক হওয়ার কথা। পুলিশের এই ঘুষ কাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ট্রাক ড্রাইভাররা। এদিকে জানা গেছে মাহুর থেকে হারেঙ্গা যাওয়া পর্যন্ত মহাসড়ক বেহাল থাকায় ডিমা হাসাও প্রশাসন রাজ্য সরকারের কাছে এই সড়কটির বন্ধের আবেদন জানিয়েছিল। এ কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে ভারী লোডের ট্রাকগুলিকে বন্ধ রাখে। বরখলা বিয়ার থাকি মালটা লোড হয়েছে সিলভার ট্রেনের মাল, ট্রেনের মাল লোড হয়েছে যাইব গোলাঘাট ডিস্ট্রিক্টে মাল যাইব। মাল যাওয়ার পরে তারা অন্তাকে আইসে আইয়া আমরা তো লাইন করে ওভার রাইড হয়েছে, কইছে গাড়ি এদিকে যাইতে পারতো না। মানে পুলিশ বরকলা পুলিশে কইছে, বরকলা পুলিশে কইছে মানে গাড়িগুলা সামনে দিয়ে যাইতে পারতো না। আমরা জিগাইলাম কি লিগে স্যার সামনে যাইতে পারতো না, বলে রাস্তায় ব্লক আছে। তো এটা তো আমরাও বললাম কইতে পারতে না। তো আমরা তারা স্যারে কইছে, ওসি স্যারে কইছে, খোয়ার পরে বাদে আমরা জানাইলাম, আমরা যেখান থেকে মাল লুট করছিলাম এখানে জানাইলাম। জানানোর পরে তারা এসপির লগে আলাপ করছে। এসপি কইছে বলে রাত্রে 11টার সময় ছাড়ি দিব। আমরা কোনো জাত মাত কথা নাই, লাইন ধরিয়া সুন্দরী আরামসে কোনো জাত আপিল মোশনও করছি না। আমরা এখানে রাস্তার গাড়ি উবাগাড়ে তৈ দিছি। हमको रास्ता छोड़ने के लिए चाहिए, हमको क्या करना? छोड़ने के लिए हमको क्या अब अगरतला से दिल्ली का रबर लोड है हमारे पास। 12 चक्का गाड़ी है हमारा, 14 चक्का भी खड़ा है, 16 चक्का भी खड़ा किया हुआ है, खाली गाड़ी भी खड़ा किया हुआ है। तो रास्ता एकदम क्लियर है, उधर से पूरा गाड़ी आ रहा है। जाने के लिए रुका हुआ हमको 10 चक्का जा रहा है, हमसे भी लंबा गाड़ी है, वो जा रहा है, लोड जा रहा है 10 चक्का। हमारी गाड़ी को क्या परेशानी है? माल तो उतना ही है जितना उनमें 10 चक्का में, उतना ही हमारे में ही है। तो लेकिन 10 चक्का छोड़ रहा है, छोटा गाड़ी छोड़ रहा है, हम लोग को रोक के रखा हुआ। पुलिस लोग क्या बोल रहे हैं आपको? हमको ये बोल रहा है डीसी का ऑर्डर आएगा तो हम आपको छोड़ेंगे। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাকাল বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন, গুরুতর আহত আরো 3 জন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার রাস্তা দ্রুত সংস্কার দাবি, সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয় জনগণ সহ সোনাই যুব কংগ্রেসের। ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। শনিবার সকাল থেকে জিরিবাম জেলায় শুরু হয়েছে গোলাগুলি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।